নমস্কার বন্ধুরা, গল্পকথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আমি বেশ কিছুদিন হলো নিয়মিত ভিডিও বা শর্টস গল্পকথায় আপলোড করতে পারিনি বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় আছে, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা ব্যবহারে আর শিক্ষা আচরণে। কথাটা আমরা অনেকেই জানি। বর্তমান পরিস্থিতির সঙ্গে প্রবাদটার কোথাও যেন একটা মিল আছে। দীর্ঘ ৩৬ ঘন্টা ডিউটি করার পরে একজন লেডি ডাক্তার রাতে যখন বিশ্রাম নিতে গেছে, তাকে অমানসিকভাবে অত্যাচার করে খুন করা হয়। অনুমান করা যেতে পারে তাদের মধ্যে অনেকেই পুঁথিগত বিদ্যায় পারদর্শী ছিলেন এবং বহু ডিগ্রির অধিকারীও ছিলেন, কিন্তু মানবিকতার শিক্ষা সেটা কি তাদের ছিল? সন্দেহ জাগে। এই ঘৃণ্য পাশবিক অত্যাচারের বিরুদ্ধে গত 14ই আগস্ট মেয়েদের রাত দখলের রাতে যে মিছিল বেরিয়েছিল, তাতে আমরা অনেক শুভবুদ্ধি সম্পন্ন ছেলেদেরকেও হাঁটতে দেখি। তাহলে এটা আমরা বলতে পারি, লড়াইটা শুধু ডাক্তারদের নয়, লড়াইটা নারী বনাম পুরুষেরও নয়। পাশবিকতার বিরুদ্ধে মানবিকতার লড়াই। আরজিকরের ওই লেডি ডাক্তারকে এমন নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার কারণ অনুমান করা যেতে পারে তিনি হয়তো কিছু মানুষের অসৎ কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরেছিলেন এবং তিনি তাদের সঙ্গে আপোষ করেননি, তাই তাকে এভাবে নৃশংসভাবে খুন করা হয়। এখানে যদি একটি ছেলে হতো, তাকেও হয়তো খুন করা হতো, কিন্তু ঘটনাক্রমে ডাক্তারটি একজন নারী, তাই তাদের এই প্রতিহিংসা, জিঘাংসা চরিতার্থ করার জন্য তারা তাকে এভাবে নৃশংসভাবে খুন করেছেন। তারা এটা প্রতিপন্ন করতে চেয়েছে যে তারা আইনের ঊর্ধ্বে। এছাড়া তারা অন্যদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চেয়েছে যে তাদের পথে বাধা সৃষ্টি করলে পরিণতি এমনই মর্মান্তিক হবে। তাই সেদিন রাতে অনেকেই হসপিটালে উপস্থিত ছিল, হয়তো তাদের মধ্যে অনেকেই একথা জানেন, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না। মেয়েটি অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে চলে গেছে। তার দু চোখ ভরা স্বপ্ন ছিল সে বড় ডাক্তার হবে। ওই নরপিশাচগুলো শুধু একটি প্রাণ নেয়নি, আগামী দিনে নির্ভয়া বেঁচে থাকলে আরও অনেক প্রাণ বাঁচাতে পারতেন, তাই ওরা তাদেরকেও বঞ্চিত করেছে। ভয় পেতে পেতে একটা সময় যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সব ভয় শেষ হয়ে যায়, মানুষের চেতনা জাগ্রত হয়। আমরা নির্ভয়াকে হারিয়েছি ঠিকই, কিন্তু তার মৃত্যুর বিচার চেয়ে অপরাধীদের কঠিনতম শাস্তির দাবিতে ভারত তথা বিশ্বের হাজার হাজার মানুষ পথে নেমেছেন, প্রশ্ন তুলেছেন। দেরিতে হলেও জনজাগরণ হচ্ছে। অপরাধীদের স্পর্ধা, তাদের হুমকি জনগণের কণ্ঠরোধ করতে পারেনি। সবশেষে এটুকু বলতে চাই, নির্ভয়া অপরিসীম কষ্ট নিয়ে চলে গেছে। আমরা প্রত্যেকে দোষীদের কঠিনতম শাস্তি চাই, আমরা সুবিচার চাই। মানবিকতার স্বার্থে, তার সম্মান রক্ষার্থে, তার পরিবারের কথা ভেবে সোশ্যাল মিডিয়াতে কেউ প্লিজ তার ছবি, তার ব্যক্তিগত মুহূর্তের রিল শেয়ার করবেন না প্লিজ। এটি কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। মৃত মানুষের অনুমতির তোয়াক্কা সমাজের একাংশ করেন না ঠিকই, কিন্তু যিনি চলে গেছেন তার প্রতি এটুকু সম্মান তো আমরা দেখাতেই পারি।
তাই না? কাল এই ঘটনা আপনার সঙ্গেও কিন্তু ঘটতে পারে। ভেবে দেখবেন। নমস্কার।